الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا بدرود إبراهيم بڑی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সে মাবুদের শুকরিয়া আদায় করে বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহেরবানিকে আরো বাড়িয়ে দিয়ে তার রহমতের ছায়াকে আরো বিস্তৃত করে আমাদেরকে কোরআনে কারীমের সাথে কিছু সময় কাটানোর মানুষে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 19 নম্বর এবং 20 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। 19 নম্বর আয়াতের উপরে কিছু কথা গত জুমায় আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজও কিছু কথা ইনশাআল্লাহ এই আয়াতের আলোকেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সত্য কথাগুলো বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর সকল মানুষ চায় সে সফল হোক, যে যে লাইনে আছে, যিনি প্রত্যেকে তার অবস্থান থেকে তিনি চান যে আমি সফল হই। যারা কৃষিকাজ করেন তারাও চান যে আমার কৃষিকাজটা সফল হোক, যারা ব্যবসা করেন তারাও চায় যে আমার ব্যবসাটা সফল হোক, যারা চাকরি করেন তারাও চান যে আমার জীবনটা সফল, যারা রাজনীতি করেন তারাও চান আমার জীবনটা সফল হোক। পৃথিবীর এমন একজন মানুষও চান না তিনি তার জীবনে ব্যর্থতাকে পছন্দ করবেন, এমন কোনো মানুষ নাই। ঘরের ভিতরে আমার মা বোনরাও চান তাদের জীবনটা সফল হোক। আমাদের এই চাওয়া, কেউ চায় শুধু দুনিয়ার জীবনটা সফল হোক, আবার কিছু আল্লাহর এমন বান্দা আছেন যারা চান যে তাদের আখিরাতের জীবন, দুনিয়ার জীবনের সফলতার পাশাপাশি আখিরাতের জীবনের সফলতাও তারা চান। পৃথিবীর মানুষ ইজ্জতের সাথে বাঁচতে চায়, জিল্লতকে তারা পছন্দ করে না। পৃথিবীর মানুষ সম্মানের সাথে বাঁচতে চায়, অপমানকে আমরা পছন্দ করি না। কিন্তু মানুষের এই চাওয়া, এই চাহিদা, আমাদের এই চাওয়া কিভাবে পূর্ণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন এক পদ্ধতি, এমন এক জীবন ব্যবস্থা তোমাকে দিলাম, এই জীবন ব্যবস্থার মধ্যে তুমি যতটুকু নিজেকে আত্মসমর্পণ করবা পৃথিবীর সফলতা তোমার ততটুকু আসবে। যেই পদ্ধতিতে, যে জীবন ব্যবস্থায় একজন মানুষ চললে ইজ্জতের সাথে বসবাস করতে পারে, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, এই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ। যেই পথে, যে পদ্ধতিতে জীবন চালালে পৃথিবী বিপর্যয় থেকে বেঁচে যায়,
সমাজ একটা প্রকৃত মানুষের সমাজ হয়, যে রুলসগুলো অ্যাপ্লাই হলে পৃথিবীতে অন্যায় অবিচার থাকে না, জুলুম থাকে না। যেই পদ্ধতিতে মানুষ তার সমাজ জীবন কাটালে সমাজ জীবন সুন্দর হয়, পরিবার জীবন কাটালে পরিবার জীবন সুন্দর হয়, রাজনৈতিক জীবন কাটালে রাজনৈতিক জীবন সুন্দর হয়, ব্যবসায়িক জীবন কাটালে ব্যবসায়িক জীবন সুন্দর হয়, কৃষক তার কৃষি জীবন কাটালে তার কৃষি জীবন সুন্দর হয়, মা তার মাতৃত্ব কাটালে তার মাতৃত্ব সুন্দর হয়, বোন তার সেই পদ্ধতিতে কাটালে তার বোনের সম্মান বেঁচে থাকে, স্ত্রী সেই পদ্ধতিতে কাটালে তার স্ত্রী জীবন সুন্দর হয়। যেই পদ্ধতিটা, সেটার নাম হলো ইসলাম। এই বাদ দিয়ে পৃথিবীতে এই ইসলামকে বাদ দিয়ে আপনি এর বিকল্প যত পথ আর মত, যত পথ আর পন্থা পৃথিবীতে হতে পারে সবগুলোকে সামনে আনে না। এবার অ্যানালাইসিস করে দুটাকে তুলনা করে যে প্রকৃত অর্থে পৃথিবীতে প্রবাদলি বাস্তবে কোনটাতে মানুষ শান্তি পেয়েছে, কোনটাতে মানুষের প্রকৃত সমৃদ্ধি অর্জিত হয়েছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যতজন নবী আসছেন, মানুষকে যেই পথ আর পদ্ধতির উপরে চলতে বলেছে, এই সকল মানুষগুলো ওই পথ আর পদ্ধতির উপরে চলছে, তাদের জীবন নিয়ে আপনি বিশ্লেষণ করেন। একে বাদ দিয়ে পৃথিবীর আর যারা এসেছেন, নবীগণকে বাদ দিয়ে পৃথিবীতে আর যারা এসেছেন, এরাও মানুষকে সফলতার দিকে ডাকছেন। কেউ অর্থনীতির সফলতার দিকে ডাকছেন, কেউ রাজনৈতিক সফলতার দিকে ডাকছেন, কেউ সমাজনীতির সফলতার দিকে ডাকছেন, কেউ শিক্ষানীতির সফলতার দিকে ডাকছেন। এক একজন এক এক দিকে ডেকেছেন। এক একটা আদর্শ, এক একটা পদ্ধতি, এক একটা মেথড পৃথিবীর সামনে রেখেছে। এবং সেগুলোকে যারা ধারণ করেছে তাদের জীবন বিশ্লেষণ করে এবং ওই পদ্ধতিটাকে বিশ্লেষণ করে একটা রেজাল্ট বের হবে, এটা যে আম্বিয়াগণের পদ্ধতি বাদ দিয়ে পৃথিবীতে আর যতগুলো দর্শন হয়েছে সবগুলো দর্শন পৃথিবীর মানুষকে সফলতা দিতে পারে নাই। কোনো দর্শন পারে নাই। চ্যালেঞ্জ এটা। আপনি শুধুমাত্র মানুষের অর্থনৈতিক বৈষম্যকে দূর করার জন্য যেই দর্শনগুলো পৃথিবীতে আসছে এগুলোকে অনুসন্ধান করে। পুঁজিবাদ আসলো, উদ্দেশ্য ছিল মানুষকে অর্থনৈতিক শোষণ থেকে বাঁচানো, কিন্তু সেই পুঁজিবাদ কি পৃথিবীতে প্রভাবলি মানুষের এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে পেরেছে? পারে। এরপরে আসলো সমাজতন্ত্রের দর্শন, এটাও পারেনি। রাশিয়ার কোন কোন দার্শনিক একথা বলেছে যে সমাজতন্ত্রকে রাশিয়ার মতো একটা রাষ্ট্রে প্রয়োগ করার আগে আফ্রিকার মতো একটা অজপাড়া এলাকায় প্রয়োগ করা দরকার ছিল। এটা পৃথিবীর জন্য কতটুকু কার্যকর, এটা বোঝার জন্য। এছাড়া আপনি আরো যারাই পৃথিবীর মানুষকে পৃথিবীর জীবন ধারণ করার জন্য কোনো দর্শন দিয়েছে, তাদের এই দর্শনগুলো কখনোই পৃথিবীতে সফলতার মুখ দেখেনি, আজ পর্যন্ত দেখেনি। আরেকটা দিকে আরো একটা লক্ষণীয় বিষয় হয়েছে, পার্থক্য হলো এটা, পৃথিবীর মানুষকে তার পৃথিবীর জীবনটাকে পরিচালনা করার জন্য যে দর্শনগুলো পৃথিবীর মানুষের সামনে পেশ করেছে, প্রতিটা দর্শন নির্দিষ্ট একটা বিষয়ের উপরে ছিল। কথা বোঝাইতে পারিনি, ছিল নির্দিষ্ট একটা বিষয়ের উপর। কার্ল মার্কস যদি দর্শন দিয়ে থাকে, তার দর্শন শুধু মানুষের জীবনের একটা দিককে নিয়ে। মাও সেদিন যদি কোনো দর্শন দেয়, তার দর্শনটা পৃথিবীর একটা দিককে নিয়ে। হেগেলস যদি কোনো দর্শন দিয়ে থাকে, তার দর্শনটা একটা সেই দিককে নিয়ে। আব্রাহাম লিঙ্কন যদি কোনো দর্শন দিয়ে থাকে, তার দর্শনটা একটা দিক থেকে নিয়ে। আলবার্ট আইনস্টাইন যদি পৃথিবীর মানুষকে কোনো দর্শন দেয়, তার দর্শনটা পৃথিবীর মানুষের জীবনের একটা দিককে নিয়ে। কিন্তু এমন একজন ব্যক্তি দেখান নবীদেরকে বাদ দিয়ে, যিনি মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জীবন ব্যবস্থার কোনো দর্শন পেশ করেছে। জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার দর্শন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কমপ্লিট পুরো জীবনের কোনো ব্যবস্থা, কোনো জীবন দর্শন যদি পেশ করে থাকে, সেটা পেশ করেছে একমাত্র ইসলাম। এই দর্শনের নাম হলো ইসলাম। একজন মানুষ তার জন্ম কিভাবে শুরু হবে, পরিসমাপ্তি কিভাবে ঘটবে, সম্পূর্ণ ডিটেলস যেইখানে লেখা আছে, যেই দর্শন দিয়ে দিয়েছে, সেটার নাম হলো ইসলাম। একটু দেখেন, একটু ঘুরে আসে সেখান থেকে। একজন মানব সন্তান পৃথিবীতে আগমন করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্নত যে নিয়ম চালু করলেন পৃথিবীতে, একজন নারী এবং একজন পুরুষের মিলন। কিন্তু এই নারী পুরুষের এই মিলনটা কোন পদ্ধতিটা হবে, এই পদ্ধতি সম্পর্কেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দর্শন দিয়েছেন কিনা? দিয়েছেন। ইসলাম কোন নিয়ম নীতি দিয়েছে কিনা? দিয়েছে। এই নিয়ম নীতি পালন করার কারণে আজকে আমরা সৎ সন্তান, আজকে আমরা আদর্শ মানব। কি বলেন? আমরা যে আজকে মা বাবার আদর্শ সন্তান,
কিসের কারণে? আমার মা বাবার বিবাহটা ইসলামের আইন অনুসারে হয়েছে। আজকে আমি সৎ সন্তান, এই কথা গর্বের সাথে এই কথা বলি যে আমার বংশের ভিতরে কোনো দাগ নেই, আমার জন্মের ভিতরে কোনো দাগ নেই। এই কথা জোর দিয়ে এই জন্য বলতে পারি, আমার মা বাবার বিবাহটা কোন তর্জ অনুসারে হয়েছে? ইসলামের আদর্শ অনুসারে হয়েছে। এই আদর্শ থেকে বাদ দিয়ে তারা যারাই ছিটকে পড়েছে, কি বলেন, তারা পৃথিবী থেকে আজকে এই গলায় বলতে পারবে যে আজকে আমি আদর্শ সন্তান। এই তাদের এই জীবন, তার জিন্দেগির এই দোষটুকু ঢাকার জন্য নিজের পরিচয়ের সাথে মায়ের পরিচয় ব্যবহার করা দরকার পড়ছে তাদের। এই পরিচয় ঢাকার জন্য, এই অন্যায় ঢাকার জন্য, এই দোষটুকু ঢাকার জন্য এখন নিজের পরিচয়ের তুলনায় নিজের পরিচয়ের সাথে বাবার পরিচয় না দিয়ে কার পরিচয় দেওয়া লাগতেছে? মায়ের পরিচয় দেওয়া লাগতেছে। অথচ ইসলাম বলতেছে একজনের বংশ প্রমাণিত হবে বাবার থেকে। ইসলামে এই কথা বলে এই কথা প্রমাণ করতে চাইতেছে যে তোমার জন্মের ভিতরে যাতে কোনো স্পট না থাকে, তোমার জন্মটাকে একদম নিষ্কলুষ, একদম পুত পবিত্র করার জন্য আমি নিয়ম দিলাম, তোমার জন্ম প্রমাণিত হবে তোমার বাবার থেকে, তোমার বংশ প্রমাণিত হবে তোমার বাবার থেকে। আমরা শুধু কথায় কথায় এমনি সারসারি ভাবে জানি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটাকে একটু ভিতরে ঢুকলাম যে আমি পৃথিবীতে আসবো, এর আগেই আমার নিয়ম চলছে, আমার আসার আগেই নিয়ম চলছে যে কি, আমার মা এবং আমার বাবার বিবাহ হবে যেই দর্শন মোতাবেক, সেই সম্পর্কে কোরআন বলছে যে এনাদের বিবাহটা হতে হবে ইসলাম, আল্লাহ পাকের আদর্শ মোতাবেক, আল্লাহ পাকের দর্শন মোতাবেক, আল্লাহ পাকের নিয়ম মোতাবেক। যখন মা বাবার বিবাহটা ইসলামের, এই বিবাহটা সংগঠিত হবে, পদ্ধতি কি হবে? আল্লাহ বলছেন বিবাহ হওয়া লাগবে, পদ্ধতি কি হবে? এই জন্য ইসলামের আদর্শ রয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে দিয়েছেন। মোহরানা নির্ধারিত হতে হবে, মেয়ে নির্ধারিত হতে হবে, মানুষ সাক্ষী লাগবে, সমস্ত কিছু মিলিয়ে একটা বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহটা কমপ্লিট হবে। কত সুন্দর আয়োজন! আজকে এই আয়োজনকে বাদ দিয়ে যারা পাশ্চাত্য সে দর্শনের দিকে ধাবিত হচ্ছে, কি অবস্থা হচ্ছে? বিবাহের আগে স্ত্রীকে যাচাই করার জন্য 3 সন্তানের জনক হয়ে গিয়েছে, তবে স্ত্রী যাচাই হয়নি এখন। এরকমই তো, একই ছাদের নিচে একই রুমের ভিতরে 8 বছর 10 বছর কাটিয়ে ফেলছে স্ত্রীকে যাচাই করার জন্য। 3 সন্তানের জনক হয়ে গেছে, 4 সন্তানের জনক হয়ে গেছে, উনি জননী হয়ে গিয়েছেন, এখনো ওনারা সিদ্ধান্ত নিতে পারেননি বিবাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তুলনায় আমাদেরকে ইসলাম দিলেন আমার জন্মের আগে, আমার জন্মকে পুত পবিত্র করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা। আমার মা আসলেন, আমার বাবা পবিত্র, আমার মা পবিত্র। পৃথিবীতে যখন আমি যখন মায়ের গর্ভে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মাকে, ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই যাতে কোনো রকম কদর্যতা যাতে আমাকে স্পর্শ না করে, এই জন্য মাকে নির্দেশ দিলেন, মা তুমি সর্ব অবস্থায় তুমি পরপুরুষের নজর থেকে তুমি হেফাজতে থাকো, পরপুরুষের নজর থেকে তুমি হেফাজতে থাকো। ও ভাই, এ কথা আমি বলি, কচ্ছপ ডিম পাড়ে কোথায়? উপর, থাকে পানিতে। যতটুকু আমি জানি কচ্ছপ তার ডিমটাকে ফুটায় তা দিয়ে, তার চোখের পাওয়ার দিয়ে, তার ডিমের দিকে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার মাধ্যমে কচ্ছপের ডিমের মধ্যে বাচ্চা আসে, এরপরে বাচ্চা ফুটে। কচ্ছপের চোখের ভিতরে যদি আল্লাহ এই পরিমাণ পাওয়ার দেন, যে পাওয়ারের কারণে একটা ডিমের ভিতরে পরিবর্তন সাধিত হয়, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে এর থেকে কম পাওয়ার দিয়েছেন না বেশি পাওয়ার দিয়েছেন? বেশি পাওয়ার দিয়েছেন। যদি একজন বদকার লোক আমার ওই মায়ের পেটের দিকে যদি বদ নজরে তাকায়, এর আসর কি আমার ওই পেটের সন্তানের উপর পড়বে না? আব্দুল কাদের জিলানী কি এইভাবে তৈরি হয়? আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মা লাগে, ইমাম বুখারীর জন্ম হওয়ার জন্য ইমাম বুখারীর মার মতো মা লাগে, হাসান বসরির জন্ম হওয়ার জন্য হাসান বসরির মতো মায়ের মতো মা লাগে। আজকে আমরা তো আশা করতেছি আমার সন্তানটা হাসান বসরির মতো হয়ে যাক, বাইজিদ বুস্তামের মতো হয়ে যাক, নিজামুদ্দিন আউলিয়ার মতো আল্লাহওয়ালা হয়ে যাক, সম্পূর্ণ ভদ্র একটা সন্তান চাই। কিন্তু আমি মা হিসাবে কি আমার ওই সন্তানকে পুরুষের কুনজর থেকে আমি কি হেফাজত করতে পারছি? এই জন্য ইসলাম বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমাকে হেফাজত চলছে। এখানেও নীতিমালা দিলেন। এরপরে দেখেন পৃথিবীতে বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেমন খাদ্য মন্ত্রণালয় আছে না? আছে। কিন্তু আপনি কিভাবে খাবেন, দস্তরখানের কোন পাশে বসবেন, খাবারটা কোন হাতে খাবেন, কি পরিমাণ খাবেন, কখন খাবেন, আগে কোনটা খাবেন, কোনটা খাবেন না, এই জাতীয় কোনো নীতিমালা কি খাদ্য মন্ত্রণালয়ের আছে? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে ধর্মকে অনুসরণ করি, ইসলাম সেটাও বলে দিয়েছে
যে তুমি তোমার দস্তরখান বিছাও, খাবার তৈরি করো, খাবার যখন প্রস্তুত তুমি আল্লাহ পাকের নামের উপরে তুমি খাওয়া শুরু করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে ধরে ধরে শিখাইছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য বলছি আমি, আমার দাবি হলো, এজন্য আমি বলছি যে পৃথিবীর মানুষ যদি সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সফলতার সাথে যদি জীবন যাপন করতে হয়, এর জন্য যে ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার নাম হলো ইসলাম। এই ব্যবস্থাপনার মধ্যে যে যতটুকু ঢুকলো সে ততটুকু সফলতা অর্জন করলো, এর কাছ থেকে যতটুকু সে বাইরে রইল ততটুকু সে ব্যর্থতার মধ্যে। এবং এই ইসলাম মানলে যে সফলতা আসে এটা শুধু মুখের দাবি নয়, বরং এটা পৃথিবীর প্রমাণিত সত্য। কি বলেন? পৃথিবীর প্রমাণিত সত্য। আমি আরো একটা কথা মাঝে মাঝে বলি, পৃথিবীর মানুষগুলোর অবস্থা হলো এরকম, যা আমরা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। কি বলেন? এটা মানুষের স্বভাব। অতীতের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করি। এই অনেক নজরিয়া আছে, অনেক প্রমাণ আছে যে একসময় একটা আইন করছে, আইন করার পরে কিছুদিন চলার পরে আইন মন্ত্রণালয়ে আবার একটা মিটিং বসে যে এই আইনের কারণে কি কি উপকারী দিক আসছে, কি কি ক্ষতিকর দিক আসছে। এটাকে সিদ্ধান্ত যদি হয় যে না, এই আইনের কারণে এই ক্ষতিগুলো হচ্ছে, এই অসুবিধাগুলো হচ্ছে, এগুলো যখন যাচাই বাছাই হয় তখন এই আইনটাকে পরিসংশোধন করে নতুন করে আবার আইন। কি বলে? যদি না করা লাগতো তাহলে আমাদের জাতীয় সংবিধান তো আর কি লাগবে না, অ্যামেন্ডমেন্ট লাগতো না। আমাদের জাতীয় সংবিধানের কি লাগে? অ্যামেন্ডমেন্ট লাগে। কেন? যে এখন যে আইনগুলো চলছে, যে ধারাগুলো চলছে, এই ধারাগুলো এখন চলছে, এই ধারাগুলো চলাতে গিয়ে এই অসুবিধার সম্মুখীন হয়েছি। আমরা যদি এই অসুবিধাগুলোকে বাঁচতে চাই তাহলে এই ধারা যোগ করতে হবে, এই ধারাগুলো বাদ দিতে হবে। এই সিদ্ধান্তের আলোকে কি হয়? অ্যামেন্ডমেন্ট হয়। পৃথিবীর মানুষগুলো অতীতের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করে। যদি এটাই যদি পৃথিবীর নিয়ম হয়, আমার অতীতের আলোকে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে অতীতের মডেল হিসাবে আমরা এমন একজনকেই তো মডেল মানা দরকার, এমন একটা নীতিমালাকেই তো মডেল মানা দরকার যে নীতিমালার মধ্যে কোন রকমের ব্যর্থতা নেই, শুধু সফলতা আর সফলতা। অর্থনীতির ব্যর্থতার যদি সমাধান করতে চাই তাহলে আমি পিছনের দিকে তাকাবো, পিছনে যারা অর্থনীতির দর্শন দিয়েছেন কাদের দর্শনে সফলতা আসছে অর্থনীতিতে, আমি সেটাকে গ্রহণ করব। আমি রাজনীতির ময়দানে সফলতা ব্যর্থতাকে ঘুচাতে চাই, রাজনীতির ময়দানে ব্যর্থতা ঘুচাতে গিয়ে আমি যদি অতীতের দিকে তাকাই তাহলে ওই ব্যক্তির রাজনৈতিক দর্শন কিন্তু আমার গ্রহণ করে নেওয়া উচিত যার রাজনৈতিক দর্শনের মধ্যে কোনো ব্যর্থতার কোনো ছোঁয়া নেই। আমি যদি সমাজনীতিতে যদি আমার ব্যর্থতা ঘুচাতে চাই তাহলে আমি যদি পিছনের থেকে যদি শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে এমন একজন ব্যক্তির সমাজনীতি গ্রহণ করা দরকার যার সমাজনীতিতে কোনো ব্যর্থতার কোনো ছোঁয়া নেই। যদি সর্বাধিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে একমাত্র ব্যক্তি, পৃথিবীর একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ হলো ইসলাম। সফলতা আর সফলতা, সফলতা আর সফলতা। এর থেকে যতটুকু বাইরে গেছেন ততটুকু ব্যর্থতা, এর থেকে যতটুকু দূরে সরছেন পৃথিবীর মানুষ ততটুকু ঝামেলা। আপনি আপনার ব্যক্তি জীবনে আসেন, ইসলাম থেকে যতটুকু দূরে সরছেন। ছোট্ট একটা উদাহরণ দেই। দাড়ি রাখা ইসলামের একটা শিআর। দাড়ি রাখা ইসলামের একটা কি? আপনি যদি এই দাড়িটা রাখেন, যে এই দাড়ির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেকগুলো অন্যায় থেকে বাঁচায় রাখবে। কি বলেন? মনে করেন এখন যদি আমি দাড়িগুলো নিয়ে সবগুলো নিয়ে যদি সিনেমা হলে ঢুকতে চাই, কি বলেন সহজ আমার জন্য? হ্যাঁ, কোন নাটকের মঞ্চে যদি ঢুকতে যাই সহজ? কি বলবে? বলে আরে তুমি দাড়ি রাখছো, নাটকের মঞ্চেও আসতো, দাড়ি রাখছো সিনেমা হলেও আসতো। তাহলে তার মানে হলো আমার এই দাড়ি রাখার কারণে আমি অন্যায়গুলো থেকে যে বেঁচে গেলাম। এখন আমি অন্যায় থেকে বেঁচে থাকা এটা কি সফলতা না ব্যর্থতা? সফলতা। না সিগারেট খাওয়া ভিন্ন বিষয়। অন্যায়, আমি এই কথা বলি নাই দাড়ি রেখে অন্যায় করে না, দাড়ি রেখে অন্যায় করে, কিন্তু দাড়ি রাখাটা তাকে অন্যায় ঠিক করা থেকে অনেক ক্ষেত্রে বাঁচায় রাখে। এটা হলো মূল কথা। তাকে সাবধানতা অবলম্বন করে, তাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে সাহায্য করে। আমি এই কথা বলিনি যে দাড়ি রাখলে অন্যায় করে না, করে, কিন্তু তার অন্যায়ের মাত্রা দাড়ি না রাখলে যে পরিমাণ করতো তার থেকে কিছু কমে যায়। এভাবে যতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আপনি আসতে থাকবেন, আপনার কাছ থেকে অন্যায় ততটুকু চলবে। যদি সমাজের এক একজন মানুষ থেকে যদি অন্যায়গুলো কমতে থাকে তাহলে সমাজ থেকে সার্বিকভাবে অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন লোক আসলো, চেহারা চুল টোল সব উস্কো খুস্কো, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়, হাত দুইটা নবীজির রানের উপরে রাখছে কিংবা নিজের রানের উপরে রাখছে।
সাহাবা ইকরাম বলেন, আমাদের মধ্য থেকে কেউ লোকটাকে চিনি না, তার বেশভূষা দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, কিন্তু চেহারার মধ্যে সফরের কোনো ছাপ নাই। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করছে, বলতেছে মাল ঈমান, হে নবী আপনি বলেন তো ঈমান কি জিনিস? নবীজি বলেন, আশহাদু আন তাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও। বললেন মাল ইসলাম, বলে ইসলাম কি জিনিস? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। নবীজিকে প্রশ্ন করেন, নবীজি যখন উত্তর দেন উনি বলে সাদাকা, তুমি কি বলছেন? সত্য বলছেন। অনেকগুলো লম্বা অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা প্রশ্ন তিনি করছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল। এটার নাম হলো ইসলাম, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো ইসলাম মানে হলো মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদি রাব্বি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবটুকুকে মানার নাম হলো ইসলাম গ্রহণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবটুকুকে মানার নাম কি? ইসলাম। যেই ক্ষেত্রে যতটুকু নিয়ে এসেছেন। এই জন্য আমাদের আরো বড় সৌভাগ্যটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলামকে পৃথিবীতে প্রেরণ করলেন, নবীজির প্রতিটি কর্মকাণ্ডকে মানুষের জন্য আদর্শ বানান, কিয়ামত পর্যন্ত এই আদর্শ বাকি থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রতিটা নকল হরকতকে হেফাজত করছেন, সংরক্ষণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী, প্রত্যেক নবী তার উম্মতের জন্য আদর্শ, প্রত্যেক নবী তার উম্মতের জন্য কি? আদর্শ। কিন্তু নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, নবীর শরীয়ত যখন বিদায় নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়াদ যখন শেষ করলেন, এর জন্য কুদরতে একটা নিজাম এটা কায়েম করলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ওনার পুরা জীবনই মানুষের সামনে আর সংরক্ষিত নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনী পৃথিবীর মানুষের কাছে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনী পৃথিবীর মানুষের কাছে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনী পৃথিবীর মানুষের কাছে নাই। পৃথিবীর মানুষ যদি মনে করে, পৃথিবীর মানুষ যদি এই কথা দাবি করে আমি মুসা নবীকে মানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক দর্শন কি ছিল সেই ব্যাপারে তুমি থিওরি পেশ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধনীতি কি ছিল সেই ব্যাপারে তুমি কিছু বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা কিভাবে বলেছেন সে সম্পর্কে তুমি বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক জীবন কিভাবে কাটিয়েছেন সেই সম্পর্কে তুমি কিছু বলো। পৃথিবীর মানুষগুলো ইহুদিরা পারবে না দিতে। খ্রিস্টানদেরকে যদি বলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা মানো, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, আমরা মেনে নিলাম ঈসা আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাসও করি, ঠিক আছে, আমরা ঈসা নবীকে অনুসরণ করব, তোমরা আমাকে দর্শন দাও ঈসা নবীর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজনীতি কি ছিল সে সম্পর্কে বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছেন সেটা তোমরা বলো। কি বলেন? পৃথিবীর আজকের খ্রিস্টান জগৎ কি পারবে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনের আদর্শ পেশ করতে? পারবে। কিন্তু পক্ষান্তরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মতকে যদি বলা হয়, বলো ব্যক্তি হিসেবে একজনের আদর্শ চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যক্তি হিসেবে পেশ করতে পারবো। পিতা হিসেবে যদি আদর্শ চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিতা হিসেবে আদর্শ পেশ করতে পারবো। স্বামী হিসেবে যদি আদর্শ চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বামী হিসেবে আদর্শ পেশ করতে পারবো। ভাই হিসেবে যদি আদর্শ চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশ করতে পারবো। ব্যবসায়ী হিসেবে যদি চাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী হিসেবে তাকে আদর্শ পেশ করতে পারবো। একজন কৃষিবিদ হিসেবে যদি চাও, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনি ইহুদির খেজুর গাছ লাগাই দিতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কৃষক হিসেবে উপস্থাপন করতে পারবো। একজন দিন মজুর হিসেবে যদি চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিন মজুর হিসেবে পেশ করতে পারবো। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি চাও, তবু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আদর্শ হিসেবে পেশ করতে পারবো। একজন মানুষ খানা কিভাবে খাবে সে সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ রয়েছে। এ হলো আমাদের সৌভাগ্য যে আমরা যে দিন আমি ইসলাম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এর প্রতিটি কর্মকে আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশ করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জীবনের প্রতিটি কর্মকাণ্ডকে সংরক্ষণ করলেন যেটা আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। সকল নবীদেরকে আল্লাহ প্রেরণ করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ প্রেরণ করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত নিজামে সকলের গুলোকে মুছে দিলেন, শুধুমাত্র কাটটা বাকি রাখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বাকি রাখলেন। বুঝাই দিলেন যে খ্রিস্টান ইহুদি ধর্ম যদিও আমার পক্ষ থেকে এসেছে, এটার মেয়াদ শেষ, যেহেতু এর কোনো আদর্শ আমি পৃথিবীতে বাকি রাখি নাই। খ্রিস্ট ধর্ম যদিও আমার কাছ থেকে এসেছে, কিন্তু এটার মেয়াদ শেষ, এই জন্য কোনো আদর্শ রাখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেহেতু কিয়ামত পর্যন্ত চলবে, এই জন্য এটার আদর্শকে আমি নিজে সংরক্ষণ করছি।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপর আল্লাহ বলেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। ইলম আসার পরে, জ্ঞান আসার, যারা মতবিরোধে লিপ্ত হয়েছে, এদের মতবিরোধটা শুধু বিদ্বেষ প্রসূত। কি বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছে, কারা লিপ্ত হয়েছে? দুটো বিষয়। প্রথম তো বলছে ইহুদি এবং খ্রিস্টানরা মতবিরোধে লিপ্ত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে। ইহুদি এবং খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কি করে নাই? স্বীকার করে নাই। এই যে অস্বীকার করছে, না জানার কারণে না, না জানার কারণে না, জেনে। ইহুদিরা নবীজিকে অস্বীকার করছে অজ্ঞতাবশত নয়, জেনে। খ্রিস্টানরাও নবীজিকে অস্বীকার করছে অজ্ঞতাবশত নয়, জেনে। কেউ তো অস্বীকার করেছে কমপ্লিটলি, কেউ বলছে না নবী ঠিক আছে, তবে শুধুমাত্র আরববাসীদের জন্য, সারা বিশ্বের জন্য। বলেন না নাউযুবিল্লাহ। আজকের এই দিনও কিছু মুস্তাশরিকিন রয়েছে, ওরিয়েন্টালিস্ট রয়েছে, যারা অপচেষ্টা চালাচ্ছে যে এই কথা প্রমাণ করার জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য নবী নন, তিনি মাত্র মক্কাবাসীর জন্য। এখনো চালাচ্ছে তারা, বিভিন্ন আর্টিকেল তারা লিখছে। আল্লাহ, কিসের বিদ্বেষ? যে বিদ্বেষের কারণে তারা অস্বীকার করলো। একটা বিদ্বেষ তো হলো এটা, যেটা ইতিহাস থেকে আমরা জানতে পাই যে খ্রিস্টান এবং ইহুদিরা এরা অপেক্ষা করতেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন সন্তান দিয়েছিলেন। একজনের নাম ইসমাঈল, একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন নবী আসছে, সব নবীকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরণ করেছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী প্রেরণ করেননি। শেষ নবীর ভবিষ্যৎবাণী দিয়ে তাওরাত এবং ইনজিলে বিবরণ রয়েছে। এই বিবরণের আলোকে এরা আশা করত যে শেষ নবী কি আসবেন? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই আসবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ফয়সালা তো আগে থেকেই ছিল যে আল্লাহ পাক শেষ নবীকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরণ করবেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসলেন। এই বংশে আসার কারণেই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা স্বভাবজাত শত্রুতা তৈরি হল। ভালো করে মনে রাখেন, এই যে শত্রুতার প্রথম ধাপ, এই ধাপের উৎপত্তি বা উৎস কি? শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে হননি। তাদের বংশে না হওয়াটা, এটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিগত কোনো দোষ? ফয়সালা কার? আল্লাহ। কিন্তু ওনাদের নিজের দলে না হওয়ার কারণে, নিজেদের বংশে না হওয়ার কারণে শুরু করলো শত্রুতা। তাহলে নিজের দলে যদি কেউ না আসে, আমার মতের সাথে যদি কোনো মত না মিলে, তাহলে এই শুধু এতটুকুর উপরে ভিত্তি করে শত্রুতা পোষণ করা, এটা কাদের দর্শন? ইহুদি খ্রিস্টানদের দর্শন। কি বলেন? আমাদের রাজনীতির মধ্যে কি এই দর্শনটা চলে আসে না এখন? শুধু মানে আমার দলে নয়, বাস এটাই অন্যায়। তার অন্যায়, বড় অন্যায় কি? সে আমার দল করে, বাস এইটুকুর উপরে নির্ভর করে ভাই ভাইকে মারছে, ছেলে বাবাকে ঘরের মধ্যে আটকায় রাখছে। আমার নিজের চোখে দেখা, বাবা এক দল করে, বড় ভাই আরেক দল করে, ছোট ভাই আরেক দল করে। ছোট ভাই বড় ভাইকে এক রুমের মধ্যে আটকায় রাখছে, বাবাকে আরেক রুমের মধ্যে আটকায় রাখছে, নিজে দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, বাইরে তো শেষ। অথচ রাত্রেবেলা যখন ঘুমাইতেছে সবাই একই সাথে বসে, মা ভাত বেড়ে দিচ্ছে, সবাই তিনজন একসাথে খাইছে। সকালবেলা উঠে নির্বাচন, তিনজন তিন দল করে যে তোমাদেরকে বাইরে যেতে দেবো না। এই যে শত্রুতা পোষণ করলো, ভিত্তি কি? ওই ইহুদি খ্রিস্টানদের সেই দর্শন যে বাগিয়াম বাইনাহুম, বিদ্বেষ বশত আমাদের দলে কেন হলো না, এই বিদ্বেষের কারণেই তারা শুরু করলো। এই হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিন ইকরাম যে এখানে ইহুদিরা খ্রিস্টানদেরকে মানে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে নাই। ইহুদিরা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তহমত লাগাইল। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তহমত লাগায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। অথচ ইহুদিদের কাছে তাওরাতের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিবরণ রয়েছে। তাওরাতের বিবরণ পাওয়ার পরেও তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিদ্বেষ পোষণ করলো, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলঙ্কিত করার চেষ্টা। যখন খ্রিস্টানরা দেখলো যে ইহুদিরা আমাদের নবীকে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মারইয়াম আলাইহাস সালামকে তারা কলঙ্কিত করছে, তখন তারা উল্টা ইহুদিদের শত্রুতা করার জন্য, ইহুদিদের এই শত্রুতাকে দাবাইয়ে দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের উপরে উঠানোর জন্য কি করলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত আল্লাহর পুত্র সাব্যস্ত করলো। মারইয়াম আলাইহাস সালামকে নাউযুবিল্লাহ আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে। তে ইহুদিরা মারইয়াম আলাইহাস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা না থাকার কারণে আল্লাহ পাকের কুদরতে আসে, কুদরতকে অস্বীকার করে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কলঙ্কিত করার চেষ্টা করছে, এরা মারইয়াম আলাইহিস সালামকে কলঙ্ক থেকে বাঁচানোর জন্য আরো বড় কলঙ্ক চাপায় দিয়েছে। তা আল্লাহ বলেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। ইহুদিরা তো খ্রিস্টানদের বিরোধিতা করলো, খ্রিস্টানরা তো ইহুদিদের বিরোধিতা করলো। এই যে ইখতিলাফ করলো, এই ইখতিলাফটা তাদের অজ্ঞতার কারণে নয়, তারা জেনে শুনেই করছে। তারা কি করছে? জেনে শুনেই করছে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব নিতে সক্ষম। যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ধমক দিলেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। ও নবী, ও আমার হাবিব, এরপরেও যদি তারা আপনার সাথে যদি বাকবিতণ্ডায় লিপ্ত হয়, এরপরেও যদি তারা আপনার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হতে চায়, তারা যদি আপনার নবুয়তকে অস্বীকার করতে চায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিরদারকে কলঙ্কিত করতে চায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকে যদি তারা দোষযুক্ত করতে চায়, যে কোনো ভাবে আপনার সাথে তারা যদি তর্কে লিপ্ত হয়, আপনি বলেন ফাকুল আসলামতু, বলেন ভাই আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, আমি মুসলমান, আমি আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, আপনার এই ইসলাম নিয়ে, যে দ্বীন নিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি, এই দ্বীনের ব্যাপারে যদি কেউ ঝগড়া লিপ্ত হতে চায়, আপনাকে যদি আপনার সাথে মতানৈক্য লিপ্ত হতে চায়, বলে তুমি মানো আর না মানো, আমি তো আল্লাহরকে কি করলাম? নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়েছি। ফাকুল আসলামতু ওয়াজহি, আমি আমার চেহারাকে আল্লাহর দিকে সমর্পিত করে দিয়েছি। ওয়াজহি বলে এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আমি আমার সত্তাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি। ওয়া মান ইত্তাবা'আন, যারা আমার অনুসরণ করেছে তারাও সুপর্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা আমার অনুসরণ করেছে তারাও কি করে দিয়েছে? সুপর্দ করে দিয়েছে। মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তার দাওয়াতে যে সকল সাহাবা ইকরাম, যে সকল আল্লাহর বান্দারা, সাহাবীরা ইসলাম গ্রহণ করলেন, সবাই মিলে নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন। এখানে সে জাহেলি সমাজের প্রথম দিকের বিশাল বড় এক চিত্র আল্লাহ পাক তুলে ধরতেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সাহাবা ইকরামকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, হটানোর জন্য চেষ্টা চলছে, বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে, নবীদের সাথে তর্ক বিতর্ক তারা করছে। ইসলামের সত্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা নিয়ে তারা কি করতেছে? খুব জোরে সোরে হামলা চালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উত্তর শেখায় দিলেন, আপনি বলেন ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন, আমিও আল্লাহর কাছে সারেন্ডার করেছি, আমার অনুসারীরাও আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলেছে। কি বলেন? সারেন্ডার করে নাকি? কেমন করা করছে? আল্লাহু আকবার। সাহাবা ইকরাম কেমন ভাবে আল্লাহর কাছে সমর্পিত হয়ে গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো আমরা জানি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে একদিন আলোচনা চলছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইসলামের জন্য আমার স্যাক্রিফাইসটা অনেক বেশি, আমার কোরবানিটা অনেক বেশি, আমি অনেক কোরবানি করেছি। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন, বলে ওমর তোমার চেয়ে আমারও বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি কি করলেন তার কিছু কয়েকটা উদাহরণ দিলেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি একটু দেখো। একথা বলে নিজের জামাটা কোমর থেকে তুলে দেখাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনুল আরাতের কোমর দেখে আটকে উঠলেন, এমন কেন তোমার কোমর? তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার কখনো কুষ্ঠরোগ হয়নি। বলে, তাহলে তোমার কোমরের এই অবস্থা কেন? বলে, আমি কোমরের এই অবস্থা হলো আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ,
আমি যখন আমার চেহারাকে, আমি আমার সত্তাকে যখন আল্লাহর জন্য সুপর্দ করে দিলাম, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিলাম, তখন আমার মালিকরা, এই মক্কার পাষণ্ড লোকেরা জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইতো, আমার বুকের উপরে একটা পাথর দিত, আমার শরীর থেকে ওই আগুনের তাপে চর্বি গলে গলে সে আগুন নিভত। এর কারণে আমার এই পিঠটা এমন হয়ে গিয়েছে। কি বলেন? কেমন 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 করছেন? আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবাআন। আল্লাহর রাসূল তো সমর্পণ হয়ে গেছেন, সাহাবা ইকরামও কি হয়ে গেলেন? আল্লাহর জন্য সমর্পিত হয়ে গেছেন। তার প্রমাণ আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে আমার সাহাবীরা আমার জন্য, আমার রাসূলের সাহাবীরা আমার জন্য কি হয়ে গেছে? সিলিন্ডার হয়ে গেছে, আমার কাছে সিলিন্ডার হয়ে গেছে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর মাউনার যুদ্ধে বন্দী হয়ে গেলেন। মক্কার তানঈমের মধ্যে উনাকে শুলিতে চড়িয়ে মারার সম্পূর্ণ আয়োজন সম্পন্ন হয়ে গেল, পুরো আয়োজন সম্পন্ন হয়ে গেল। ওনাকে সকালবেলা জানানো হলো আজকে তোমার শুলিতে চড়ানো হবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মালিককে বললেন, আমাকে একটা খুর দেন, আমি একটু শেভ হব। যে ঘরের ভিতরে আটকানো ছিলেন, ঘরের দরওয়াজা খুলে মহিলা খুর দিল। বাড়িওয়ালাদের ছোট্ট একটা বাচ্চাও রুমের ভিতরে ঢুকে গেল, দরজা বন্ধ। একটু পরে যে লোকটাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, শুলিতে চড়ানো হবে, এমন একজন ব্যক্তির রানের উপরে শত্রুপক্ষের বাচ্চা বসা, হাতের ভিতরে ধারালো খুর। কি বলেন? কতটুকু সিলিন্ডার আল্লাহর জন্য হয়েছেন হিসাব করেন। এবার পৃথিবীর সমস্ত আদর্শ মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার মানসিক অবস্থা কেমন, যিনি নিশ্চিত জানেন যে একটু পরে তারা আমাকে শুলিতে চড়াবে, তাদেরই একটা বাচ্চা আমার রানের উপরে বসা, আমার হাতের ভিতরে ধারালো ছুরি আছে। আমরা হলে কি করতাম? অন্তত এতটুকু প্রতিশোধ নিতাম, বাচ্চাটাকে মেরে ফেলতাম, বা বাচ্চাটাকে জিম্মি করে আমি আমার মুক্তিপণ আদায় করতাম। এটাই তো করতাম পৃথিবীর মানুষ হলে, আমরা আজকে হলে। এই অবস্থা দেখে বাড়ি ওই শত্রু যখন চিৎকার শুরু করলো, বললো তোমার কোলে এই সন্তানটা যতটুকু নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপদে আমার কাছে। কতটুকু সমর্পিত হয়েছেন আল্লাহর কাছে। ওমান ইত্তাবাআন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। শুলিতে চড়াবে। বলতেছে, তোমার শেষ আরজু কি? শেষ তামান্না কি, ইচ্ছা কি? আল্লাহর কাছে সমর্পিত আল্লাহর ওই বান্দা কি বলছেন? যে শুলিতে চড়ানোর পরে একটু পরে আমি আমার যে মালিকের সাথে মিলিত হব, যাওয়ার আগে মালিকের সাথে একটু কথা বলে যায়, মালিক কি আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও তোমরা। আল্লাহ যে স্বীকৃতি দিলেন, আপনি বলেন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবাআন। আমি আমার নিজেকে আল্লাহর দরবারে সুপর্দ করে দিয়েছি, আমার অনুসারী যারা তারাও সুপর্দ করে দিয়েছে। এর প্রমাণ আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবাআন। শুলিতে চড়ার মুহূর্তেও যারা আল্লাহকে বলে নেই, আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে, তাদের প্রশংসাই তো গাইলেন আল্লাহ এখানে। আল্লাহ শুধু এতটুকুই নাই, সম্পূর্ণ সমস্ত সাহাবা ইকরামের অবস্থা এমনই ছিল। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রুস্তমের দরবারে শাহী খাবার পরিবেশন করা হলো। রুস্তম চেয়ার টেবিলে ব্যবস্থা করলো। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, না, চেয়ার টেবিলে খাওয়া আমার নবীর সুন্নত না, চেয়ার টেবিলে আমি খেতে পারবো না। বলে, অন্তত তুমি তো এখন তোমার নবীর দরবারে নাই, তুমি আছো রুস্তমের শাহী দরবারে। এই শাহী দরবারের রেওয়াজ তো তোমাকে রক্ষা করা দরকার। বলে, ওই সমস্ত রেওয়াজ ফেওয়াজের তালে আমি নাই, যদি সমানে যদি আমাদেরকে দস্তরখান বিছায় খাবার দিতে পারো তাহলে খাবো, তা না হলে আমরা চললাম। আমরা এখানে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো। লোকজন রুস্তমের সাথে পরামর্শ করলো, মেহমানকে দাওয়াত দিয়ে না খাওয়ায় বিদায় দেওয়া, এটা আরো বেশি কলঙ্ক। বলে, ঠিক আছে, তাদের সমানে কি করো, খাবে দস্তরখান বিছায় খাবারের আয়োজন করো। খাবারের আয়োজন করলো, খাবারের লোকমা চলছে, এক টুকরা গোশত বা এক টুকরা খাদ্য নিচে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। আমরা তো এখন ভদ্রতার খাতিরে ওই টুকরা তার উঠাইতে পারি না, এত ভদ্র আমরা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই টুকরাটা উঠাইয়া খাইলেন। গুঞ্জরণ শুরু হয়ে গেল, আরে কেমন অভদ্র লোকদেরকে দাওয়াত দিলাম গো, এরা শাহী দরবারের ভদ্রতাই জানে না। এক টুকরা গোশত পড়ে গেছে, সেটা পড়ে গেছে, সেটাকে আবার তুলে নিয়ে খেতে হবে, এত বড় খাদক তারা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন আওয়াজ আসলো, তিনি হুঙ্কার দিয়ে বললেন, আতরুকু সুন্নাত নাবিয়িনা লিহাউলাইল হুমাকা, এই বোকাদের জন্য কি আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দেব? ওমান ইত্তাবাআন। অনুসারীরা আল্লাহর জন্য এভাবে সুপর্দ হয়ে, নবী যেভাবে শিখাইছেন ঠিক সেভাবে, এর বিকল্প কোনো কিছু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি যেন উল্টাপাল্টা বলছে, ঠাস করে এক থাপ্পড় দিয়ে ফালাই দিয়েছেন বাবাকে। বলতেছে, আরে আবু বকর তুমি কি করছো, তোমার বাবার গায়ে এরকম হাত তুলছো?
করে আমার হাতে যদি তখন তরবারি থাকতো তাহলে আমি গর্দানটাই কেটে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে কথা বলবে সে। আসলামতু ওয়াজহি লিল্লাহ ওয়া মান ইত্তাবা'আনি, আল্লাহর জন্য সম্পূর্ণ সমর্পিত। বাস আল্লাহর জন্য এতটুকু সমর্পিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের কথার বাইরে দুনিয়ার সমস্ত শক্তি যদিও আসে তবে তাদেরকে টলাইতে পারে নাই। দুনিয়ার হাজারো মহাব্বত ছিল, কোনো মহাব্বত তাদেরকে টলাইতে পারে। এভাবে যদি বলতে থাকি সারা রাত বলা যাবে ইতিহাস সাহাবায়ে কেরামের। আল্লাহর জন্য তাদের শুধু সমর্পণ, দুনিয়ার জন্য নয়। এই জন্য আল্লাহ পাক নিজেই স্বীকৃতি দিচ্ছেন। কি স্বীকৃতি দিচ্ছেন? কাদের স্বীকৃতি? সাহাবায়ে কেরামের স্বীকৃতি, সাহাবায়ে কেরামের ঈমানের স্বীকৃতি। যে সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কি হয়ে গেছেন? কোরবান হয়েছেন, সমর্পিত, ইসলাম মুসলমান হয়ে গেছে সকল সাহাবী। এই স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ কোরআনে কারীমে। আল্লাহ এরপরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন, ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। বলতেছেন ও আহলে কিতাবরা, আপনি আহলে কিতাবদেরকে বলেন, যাদেরকে কিতাব দিয়েছে তাদেরকে বলেন, যারা উম্মি তাদেরকেও বলেন, অর্থাৎ ইহুদিদেরকেও বলেন, খ্রিস্টানদেরকেও বলেন, মক্কার মুশরিকদেরকেও বলেন। কি বলেন? যে আপনার এই ইসলাম গ্রহণ করার পরে, আপনার সাহাবায়ে ইকরামের ইসলাম গ্রহণ করার পরে, তাদের এই ইস্তেকামত দেখার পরে, আপনার মুজিজা দেখার পরে, আমার কুদরত দেখার পরে, তা আমার ইসলামের সত্যতা তাদের সামনে প্রমাণিত হওয়ার পরে, খ্রিস্ট ধর্মের অসারতা তাদের সামনে প্রমাণিত হওয়ার পরে, ইহুদি ধর্মের অসারতা তাদের সামনে প্রমাণিত হওয়ার পরে তাদেরকে বলেন আসলামতুম, তোমরা কি এখন ইসলাম গ্রহণ করেছো? তোমাদের সামনে তো সব ক্লিয়ার। আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এখানে যদিও আল্লাহ পাক প্রশ্নের শুরুতে বলছেন, কিন্তু প্রকারান্তরে আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন তোমরা মুসলমান হয়ে যাও। ফাইন আসলামু, আল্লাহ বলেন ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, তারা যদি ইসলাম গ্রহণ করে তবে তারা হেদায়েত পেয়ে গেল। ওয়াইন তাওয়াল্লাউ, কিন্তু আপনার কথায় যদি তারা হেদায়েত ইসলাম গ্রহণ না করে যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে ফাইন্নামা আলাইকাল বালাগ, ও নবী আপনি আপনার দায়িত্ব পূর্ণ করে ফেলেছেন। তাদেরকে মুসলমান বানানো আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব শুধু তাদের কানে পৌঁছে দেওয়া। আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব কি করেছেন? আদায় করেছেন। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদেরকে দেখেন কে কি করে। আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, কে কি করছে সব দেখছেন আল্লাহ। দুই আয়াতের উপরে আমরা মোটামুটি কিছু আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন। এই জন্য কোন কোন মুফাসসির বলেন আল ইসলাম শব্দটা সিলমুন শব্দ থেকে এসেছে। সিলমুন মানে শান্তি। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো সে শান্তিতে প্রবেশ করল, যে ইসলাম থেকে বের হয়ে গেল সে শান্তি থেকে বের হয়ে গেল। তাই এরপরেও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর মুসলমান তো আমি হয়েছি, কষ্ট তো আমাদের ছাড়ে। পৃথিবীতে হাজার হাজার মুসলমান, পৃথিবীর মধ্যে জাতি হিসেবে সবচেয়ে কষ্টকর অবস্থায় আছে মুসলমানরাই। মুসলমান হওয়ার পরে আপনি এতক্ষণ বয়ান করলেন সফলতা মুসলমানদেরই আসবে, ইসলাম গ্রহণ করার পরে শান্তি মুসলমানদেরই আসবে, কিন্তু কষ্ট তো দেখি পৃথিবীর বাস্তবতা দেখি ভিন্ন রকম, কষ্টটা মুসলমানদের উপরে আসছে। হ্যাঁ, আল্লাহ উলামা ইকরাম নানাভাবে এটার প্রশ্নের জবাব দিয়েছেন। সহজ বোঝার জন্য একটা বলি, এই মসজিদে এসি চলে না? চলে না? চলে। যখন এসি চলে তখন কি দরজা জানালাগুলো খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? খোলা থাকলে সমস্যা কি? খোলা থাকলে এসির ঠান্ডাটা পাওয়া যাবে না। এসির ঠান্ডাটা কি করা যাবে না? পাওয়া যাবে না। এসিতে যে আরাম, এই আরামটা উপভোগ করা, এসির আরাম উপভোগ করার জন্য কি করতে হবে? জানালাগুলো বন্ধ করে দিতে হবে, দরজাগুলো বন্ধ করে দিতে হবে। কি বলেন? ইসলাম ঠিক তেমনি শান্তি। যদি আপনি প্রকৃত অর্থে ইসলামের শান্তি যদি পেতে চান, তাহলে প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে আপনাকে সমস্ত গায়রুল্লাহর যতগুলো দরজা আছে সবগুলো দরজা বন্ধ করতে হবে। কুফরের যত দরজা আছে সব বন্ধ করতে, শিরকের যত দরজা আছে সব দরজা বন্ধ করতে, বেদাতের যত দরজা আছে সব দরজা বন্ধ করতে। আপনি কুফরের দরজাও খোলা রাখলেন, এসিও ছাড়লেন, লাভ হবে। এই জন্য ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো দর্শনকে গ্রহণ করেন, আল্লাহর দরবারে কবুল হবে। আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য সর্বপ্রথম যে কাজ হলো সেটা হলো সম্পূর্ণ ফাঁক ফোকর আপনাকে বন্ধ করে দিতে হবে। কোনো ফাঁক দিয়ে যাতে শিরক যেন ঢুকতে না পারে, কোনো ফাঁক দিয়ে যাতে কুফরি ঢুকতে না পারে। এখন আমরা তো মুসলমান হয়েছি, আমাদের চিন্তার ভিতরে কুফরি ঢুকে রয়েছে। আমরা তো মুসলমান, আমাদের আমলের মধ্যে শিরক ঢুকে রয়েছে। আমরা তো মুসলমান, আমাদের ইবাদতের মধ্যে বেদাত ঢুকে রয়েছে। কি বলেন? চিন্তার মধ্যে কুফরি, আমলের মধ্যে শিরক। চিন্তার মধ্যে কুফরি, আমলের মধ্যে শিরক।
আকীদার মধ্যে শিরক, আমলের মধ্যে বেদাত, ইবাদতের মধ্যে বেদাত, কিভাবে পাবো আমরা শান্তি? আপনি এখন, আমি তো দাবি করে বলি না, আমি বলি শুধু একটা জরিপ বলি আপনাকে। জরিপটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা কেমন হওয়া লাগবে এই বিষয়টাকে শিখার না এমনি জানা যায়? শিখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেমন আকীদা পোষণ করা লাগবে এটাকে মানুষ জন্মগতভাবে জানে না তাকে শিখতে হয়? শিখতে হয়। আমি একটা রিপোর্ট বলি। 2015 সালে প্রায় 33 লক্ষ ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়েছে, প্রায় 13 লক্ষ ছেলে মেট্রিক পরীক্ষা দিয়েছে, 11 লক্ষ ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। এই 11 লক্ষ, 13 লক্ষ, 33 লক্ষ ছেলে যারা ইন্টারমিডিয়েট লেখাপড়া শিখে সামনের দিকে আগাচ্ছে, এর সবার কাছে কি আল্লাহ সম্পর্কে ধারণাটা স্বচ্ছ না? অথবা এনারা যে সিলেবাসে লেখাপড়া করতেছেন এই সিলেবাসে কি আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা আছে? প্রাইমারি স্কুলের একদম প্রথম দরজা থেকে নিয়ে শুরু করে মাস্টার ইউনিভার্সিটির শেষ দরজা পর্যন্ত যা কিছু আমাদের একটা ছেলে, আমার সন্তান পড়ছে, এই সন্তানের এই পুরা জিন্দিগির 13-14 বছরের সিলেবাসের ভিতরে, পড়ার ভিতরে আল্লাহ সম্পর্কে কেমন ধারণা পোষণ করা লাগবে সেই সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই। কোরআন সম্পর্কে কেমন ঈমান আনা লাগবে এই সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই। ফেরেশতা সম্পর্কে ঈমান আমার কেমন হওয়া লাগবে এই সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। আখিরাত সম্পর্কে আমার ধারণা কেমন হওয়া লাগবে, ঈমান কেমন হওয়া লাগবে এই সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এই ছেলেটা শিক্ষিত হওয়ার পরে কেমন পাক্কা মুসলমান হলো? বুঝেন নাই আমার কথা? কত পাক্কা মুসলমান। এখন এই যে 13-14 বছরের পড়ালেখার ভিতরে সে যা পড়েছে এগুলোই তার ব্রেনের উপরে ছাপ ফেলছে। সে পড়ছে বিজ্ঞান, যে ব্যবসা নিয়ে পড়ছে সে জানে যে আমার অর্থনীতির মুক্তির জন্য ব্যবসার পলিসি দরকার। যে ওই কেমিস্ট্রি নিয়ে পড়ছে তার মাথার ভিতরে কেমিস্ট্রি ঢুকে আছে, যে সাবজেক্ট নিয়ে পড়ছে ওই সাবজেক্টই তার চিন্তা চেতনার উপরে কি করছে, প্রভাব ফেলছে। কিন্তু এই সমস্ত কিছুর উপরে যায় না, একমাত্র একজন কুদরতওয়ালা আল্লাহ আছেন, এই বিষয়টা ওই মুসলমান ছেলের অন্তরে, ওই মুসলমানের বিশ্বাসের উপরে কে ঢুকাই দেবে? এখন চিন্তা চেতনায় সে কেমন মুসলমান হচ্ছে, আমাদের ছেলেগুলোকে আমরা কেমন মুসলমান বানাইছে, চিন্তা চেতনার দিক থেকে কেমন মুসলমান বানাইছে। হয়তো পারিবারিক রেওয়াজের কারণে কোনো কোনো ছেলে মসজিদে আসছে, পারিবারিক বন্ধনের কারণে কোনো কোনো ছেলে মক্তবে আসছে, সে হয়তো সর্বোচ্চ কাউকে, অথবা কেউ নিজের ভিতরে এতটুকু ইহসাস থাকার কারণে একজন হুজুরকে দিয়ে 500 টাকা করে মাসে দিয়ে তাকে দিয়ে কোরআন শরীফটা পড়াইছেন। বাবা তো মনে করতেছি আমি আমার ছেলের ঈমানের জিম্মাদারি সম্পূর্ণ আদায় করে ফেলছি। কিন্তু আপনি একজন বাবা হিসাবে বুকে হাত রেখে বলেন, আমার ছেলেটাকে যাকে আমি মাস্টার ডাক্তার বানাইলাম তাকে এই ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমি তাকে দিয়েছি, আল্লাহ সম্পর্কে তার কনসেপ্ট স্পষ্ট, রসুল সম্পর্কে তার কনসেপ্ট স্বচ্ছ, কোরআন সম্পর্কে তার কনসেপ্ট সত্য, এরকম ধারণা নিয়ে কোন বাবা আমরা মরতে পারবো? আমরা জানি না। আল্লাহ পাক আমাকে হেফাজত। এই জন্য বলছি আজকে তো আমরা মুসলমান, কিন্তু আমাদের চিন্তার ভিতরে ইসলাম সম্পর্কে পূর্ণ কনসেপ্ট নাই, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্ণ দর্শন আমার সামনে নেই, মুসলমানদের সামনে নেই। এমন মুসলমান লাখ নয়, কোটি নয়, আরো কিছু বেশি থাকে, তাহলে কি লাভ? যে মুসলমান আল্লাহ চিনি না, যে মুসলমান রসুল চিনি না, যে মুসলমানের কাছে কোরআনের মর্যাদা নাই, সেই মুসলমান এরকম কোটি কোটি থাকলে লাভ বাকি? মুসলমান তো ওই মুসলমান তো প্রকৃত মুসলমান হবে যার কাছে আল্লাহ সম্পর্কে ধারণা স্বচ্ছ, কোরআন সম্পর্কে ধারণা স্বচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসলমান হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং আমাদের প্রত্যেকটা বাবাকে, সন্তানদেরকে এমন পাকা মুসলমান বানানোর মতো সেই যোগ্যতা, সেই হৌসলা দান করে, সকলে বলি আমিন। ভাই, এই যে কমতিটুকু আমাদের সমাজে রয়ে গিয়েছে, এই কমতিটুকু তো পূরণ হওয়া দরকার। ওলামা ইকরাম বসে নেই, ওলামা ইকরাম যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন। মসজিদের ইমাম সাহেব চেষ্টা করছেন, যারা জুমা পড়ছেন খতিব চেষ্টা করছেন, এরপরেও কিছু মানুষ থেকে যাচ্ছে। আর দুঃখের বিষয় হলো যে সন্তানগুলো আমাদের স্কুল কলেজে লেখাপড়া করছে তারা এসে ওই জুমার বয়ানটুকু শোনার মতো তাদের সময় হয় না, এতটুকু ওয়াজ মাহফিলও তো তারা বসার সুযোগ হয় না, জুমার বয়ানও তাদের সুযোগ হয় না। খুবই দুঃখজনক অবস্থা, খুবই দুঃখজনক। এই জন্য সারা বিশ্বব্যাপী একটা চেষ্টা চলছে, একটা মেহনত চলছে যে অন্তত একজন মানুষকে আল্লাহ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য, নবীজি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য, আখিরাত সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য, নামাজের গুরুত্ব তাকে বোঝানোর জন্য, সুন্নতের উপরে চলার জন্য, ইসলামে জিন্দিগি চলার জন্য একটা মেহনত সারা বিশ্বব্যাপী চলছে। সেটার নামই হলো তাবলীগ জামাত। বিশ্ব ইজতেমা চলছে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইজতেমার মাঠে যাবেন এবং বয়ানগুলো শুনবেন। যাদের পক্ষে সম্ভব হয় অন্তত কিছুটা সময় এই তাবলীগের সাথে কাটায়া অন্তত নিজের জীবনের পরিবর্তনটা করেন না ভাই।
নামাজ পড়ি না, সারা জীবন নামাজ পড়লাম, সূরাটা শিখি নাই, ইমানটা শিখি নাই, কালিমাটা শিখি নাই, অন্তত শিখার জন্য একটু চেষ্টা করি, অনুভূতি জাগ্রত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.